তিন বাহিনীর প্রধানরা ইসিতে যাচ্ছেন আগামীকাল। আমি মনোনয়ন কিনব না, ভোটাররা যদি মনে করেন তারা কিনবেন, রুমিন ফারহানা। ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার 2। হাতিয়ার বিএনপি কার্যালয় ভাঙচুর করল নিষিদ্ধ আওয়ামী লীগ, আহত নেতাকর্মী 4। আটক যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের উপর বিএনপি নেতার হামলা। ভোটচোর এমপি হতে চায় না অ্যাটর্নি জেনারেল। আগামীকাল রোববার নির্বাচন কমিশনে যাচ্ছেন তিন বাহিনীর প্রধান। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববার দুপুর 12টায় আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে বাহিনীর প্রধানরা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরই দুপুর 2:30টায় অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিশেষ সভা। এই সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আলোচনায় আসবে 2025 সালের নির্বাচনী আচরণবিধি, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার কৌশল। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, সভা শেষে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফিংয়ে দেওয়া হবে। এই বৈঠককে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এদিকে নির্বাচন ও মনোনয়ন নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মত বিনিময় সভায় তিনি বলেন, আমি মনোনয়ন কিনব না, আমার এলাকার ভোটাররা যদি মনে করেন তারা কিনবেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রুমিন ফারহানা বলেন, নির্বাচন ঘিরে তার মধ্যে রয়েছে গভীর শঙ্কা। তার ভাষায়, নির্বাচনের আগে, প্রচারকাল, নির্বাচনের দিন এবং ফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত সব মন্ত্রাসের ভয় রয়েছে। থানা লুট হওয়া, অবৈধ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রার্থীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত কার্যত মবকে বৈধতা দেওয়ার চেষ্টা, যা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বার্তা। তবে সব শঙ্কার মাঝেও রুমিন ফারহানা আস্থা রাখছেন সাধারণ মানুষের ওপর। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন আর ক্যামেরাই এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অনিয়ম দেখলে সঙ্গে সঙ্গে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। তার বক্তব্য স্পষ্ট, নির্বাচনের মাঠে তিনি ক্ষমতার নয়, মানুষের শক্তিতেই ভরসা রাখতে চায়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ ওসমান শরীফ হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইয়াহিয়া খানকে। অভিযোগ রয়েছে, শহীদ হাদির মৃত্যুর পরদিন তিনি আউট লিখে পোস্ট দেন এবং পরে তাকে জঙ্গি আখ্যা দিয়ে আরও আপত্তিকর মন্তব্য করেন। পুলিশ জানায়, ইয়াহিয়া খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে নুরুল আব্বাস নামের আরেক যুবক। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে 4 নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে রয়েছেন কৃষক দল ও যুব দলের নেতাকর্মীরা। অভিযোগ অনুযায়ী স্থানীয় আধিপত্য বিস্তার এবং একটি মামলার জেরে এই হামলা চালানো হয়। বিএনপির নেতারা দাবি করেছেন, মামলা করায় প্রতিশোধ নিতে এই হামলা হয়েছে। তবে পুলিশ বলেছে, এটি রাজনৈতিক নয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার যে অপারেশন ডেইলি হান্ট পরিচালনা করছে সেটি নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। শরীয়তপুরের সখীপুর থানায় এক নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে বিএনপির স্থায়ী এক নেতা থানায় গিয়ে পুলিশকে চাপ দেয় আটক যুবলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য। এ সময় ছবি তুলতে গেলে 3 সাংবাদিকদের মারধর করা হয়। আহত সাংবাদিকরা জানিয়েছেন, থানার মতো জায়গায় এমন হামলা অত্যন্ত ভয়ঙ্কর এবং লজ্জাজনক। পুলিশ জানিয়েছে, এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির সভাপতি বলেছেন, দলীয় কেউ যদি অপরাধ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। সবশেষে আসি আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্যে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট ভাষায় বলেছেন, আমি ভোট ডাকাতের এমপি হতে চাই না। ঝিনাইদহের শৈলকুপায় এক দোয়া মাহফিলে তিনি বলেন, তিনি দুর্নীতি বা আলিশান বাড়ির জন্য রাজনীতি করেন না। ভোট চুরির এমপি হওয়ার চেয়ে রাজনীতি না করা তার কাছে শ্রেয়। তিনি বলেন, দীর্ঘ 17 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এই ভোট মানুষের সাংবিধানিক অধিকার, এটি কেউ কেড়ে নিতে পারবে না। শৈলকুপাকে একটি শিক্ষিত, সৎ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার কঠোর সমালোচনা করে বলেন, বেহেশতের টিকিট বিক্রি করা শিরকের শামিল।